আপনারা যারা জব নিয়ে অস্ট্রেলিয়া যেতে চান বা সপরিবারে অস্ট্রেলিয়াতে সেটেল হতে চান তাদের বিভিন্ন রকম প্রস্তুতি দরকার, বিভিন্ন রকম স্কিল দরকার বা বিভিন্নভাবে নিজেকে তৈরি করা দরকার। কিন্তু যদি খুব সহজে অস্ট্রেলিয়া যাওয়ার কোনো সুযোগ আপনাদের সামনে আসে তাহলে আপনারা কিন্তু অনেকেই সেটাকে গ্রাব করে নিতে চান। সেরকমই বিভিন্ন রকম অ্যাড আপনার সামনে চোখে পড়তে পারে যে মাত্র 5 লাখ টাকায় অস্ট্রেলিয়ার নিশ্চিত জব ভিসা বা সপরিবারে অস্ট্রেলিয়ায় সেটেল হওয়ার সুযোগ, আপনাকে নিশ্চিত জব অফার দিয়ে দিবে। তো এ ধরনের অফার কতটুকু সত্য বা কী হতে পারে, রিসেন্টলি সিআইডির তদন্তে এরকম একটা চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তাই আজকে আলোচনা করব যে কিভাবে অস্ট্রেলিয়ার জব ভিসা নিয়ে প্রতারণা হয় এবং সঠিক কোনভাবে আবেদন করলে আপনি নিশ্চিতভাবে জব ভিসা নিয়ে অস্ট্রেলিয়া যেতে পারবেন। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছে আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন এবং আমাদের ইউটিউব, ফেসবুক ও ওয়েবসাইটগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এই নিয়ে চলে আসি আজকের মূল আলোচনায়। প্রথমেই আমরা দেখি যে এই নিউজটার মাধ্যমে আমরা জানতে পারলাম যে এই যে একটা সংঘবদ্ধ চক্র বাংলাদেশে মানুষের এই অস্ট্রেলিয়া যাওয়ার স্বপ্নকে পুঁজি করে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। সম্প্রতি সিআইডি রকিবুল এবং রনি ইসলাম নামে দুইজনকে নীলফামারী থেকে গ্রেফতার করেছে। এই চক্রের সদস্য যারা ফেসবুকে পেজ খুলে অস্ট্রেলিয়া প্রবাসী খাজা মোহাম্মদ আলী নামে একটা পেজ খুলে সেখানে প্রতিনিয়ত সিডনি বা অস্ট্রেলিয়ার বিভিন্ন ভিডিও প্রচার করত এবং সেখান থেকে তারা প্রচার করেছে যে তারা খুব সহজেই অস্ট্রেলিয়া নিয়ে যেতে পারবে মানুষকে এবং সে অস্ট্রেলিয়ায় থাকে। তো তারপর সাধারণ অনেকেই হয়তো তাদের সাথে যোগাযোগ করেছে। এর মধ্যে ওমান প্রবাসী একজন তাদের সাথে যোগাযোগ করে স্টেপ বাই স্টেপ বিভিন্নভাবে তাদেরকে 1.5 লাখ টাকার বেশি অলরেডি জমা দিয়ে তারপর প্রতারিত হয়েছে। একটা সময় গিয়ে তাদেরকে কোনো রকম কোনো জব অফার বা কোনো রকম ভিসা না দিয়ে তারা তাদের মোবাইলগুলো বন্ধ করে দিয়েছে। তারপর সে যাত্রাবাড়ি থানায় মামলা করার পরে সিআইডি এই তদন্ত করে এই জিনিসটা উদ্ঘাটন করেছে। তো আপনাদের সামনেও এ ধরনের বিভিন্ন রকম চটকদার বিজ্ঞাপন আসতে পারে বা কোনো সোশ্যাল মিডিয়ার কমন ফেস এরকম হতে পারে। আমার নামে অনেকেই ভুয়া পেজ খুলে তারপর এ ধরনের প্রতারণা করতে পারে। সুতরাং আমার নামে কোনো পেজ থেকেও এ ধরনের অফার যদি আপনাদেরকে দেওয়া হয় তাহলে আপনারা কিছুতেই সেটা বিশ্বাস করবেন না। তো এখন আসি যে এই যে প্রতারণাগুলো করে এটা আপনারা কিভাবে বুঝবেন বা প্রতারকদের চেনার উপায়টা কি। এই প্রতারকরা ম্যাক্সিমাম অনলাইনে সোশ্যাল মিডিয়াতে আপনাদেরকে বিভিন্ন প্রলোভন দেখাবে, দেখিয়ে তারপর টাকা পয়সা হাতিয়ে নিতে চেষ্টা করবে, টাকা পয়সা চাইবে। তো আপনারা সোশ্যাল মিডিয়াতে কোনো অ্যাড দেখে তারপর তাদের অফিস যাচাই বাছাই না করে তারপর কোনো লেনদেন করবেন না। বা সোশ্যাল মিডিয়াতে আপনাদেরকে যদি সরাসরি টাকার অফার করে এবং নিশ্চিত ভিসার গ্যারান্টি দেয় তাহলেই মনে করবেন যে এইটা একটা প্রতারক চক্র। এরা কি করবে, কোনো বাংলাদেশি নাম্বার ইউজ করবে না, এরা ম্যাক্সিমামই ভার্চুয়াল নাম্বার ইউজ করে। এটা অস্ট্রেলিয়ার হতে পারে, কানাডার হতে পারে, আমেরিকার হতে পারে, এরকম নাম্বার। যেমন ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় যে এই অস্ট্রেলিয়ার ভিসার প্রতারণা করতে গেলে তারা একটা অস্ট্রেলিয়ার ভার্চুয়াল নাম্বার ইউজ করে আর ওই নাম্বারটা দেখেই আপনারা মনে করেন যে এইটা নিশ্চয়ই সে অস্ট্রেলিয়াতে থাকে। এরপর যারা আপনাদেরকে বড় বড় অ্যামাউন্ট বিকাশ, রকেট বা কোনো মোবাইল অ্যাপের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করতে বলবে তখনও আপনারা বুঝবেন যে এইটাও একটা প্রতারক চক্র। যারা এভাবে মানে কোনো রকম পরিচয় গোপন করে টাকা পয়সা লেনদেন করতে চায় তারাই কিন্তু এই বড় অ্যামাউন্ট বিকাশ, রকেটে নিয়ে থাকে। সেজন্য সেইটাও আপনারা ভেরিফাই করবেন যে যেই নাম্বারগুলা আপনাকে দিল আসলেই সেই নাম্বারগুলা কার বা সেই নাম্বারগুলোতে তাদের আইডেন্টিটি কি প্রকাশ পায় কিনা।
যদি দেখেন যে এরকম নর্মাল একটা নাম্বার দিয়েছে, সেটা যে কোনো দোকানের নাম্বার, এ ধরনের নাম্বার দেখলেই আপনারা বুঝবেন যে এইটা অবশ্যই একটা প্রতারক চক্র। আর এর বাইরে কোনো ডকুমেন্ট যাচাই বাছাই না করেও আপনারা কিন্তু কোনো কিছু বিশ্বাস করবেন না। এরপরে তাদের অফারগুলোও অস্বাভাবিক থাকবে, অর্থাৎ জব অফার দিলে জব অফারটা ঠিক থাকবে না, ভিসা দিবে ডুপ্লিকেট ভিসা বা ভুয়া ভিসা দিবে, সেই জন্য ওইসব ডকুমেন্ট আপনারা যাচাই বাছাই করবেন যে আসলেই মানে কোনটার পরে কোনটা হয়। আসলে আগে তার জব অফার পেতে হবে, কোন কোম্পানিতে জব পেলো, সেই জব অফারটা ঠিক আছে কিনা, স্যালারিটা ঠিক আছে কিনা, সেই প্রতিষ্ঠানটা কোথায়, আদৌ সেই প্রতিষ্ঠানের কোনো ভিত্তি আছে কিনা, এই জিনিসগুলো যাচাই বাছাই করে তারপর আপনারা পরবর্তীতে, অনেকেই দেখা যায় যে কি হুট করে একটা বায়োমেট্রিকের লেটার দিয়ে দেয়। বায়োমেট্রিকের একটা লেটার পেলেই আপনি যে ভিসা পেয়ে যাবেন বা ভিসার জন্য সঠিকভাবে আবেদন করলো, এইটা নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নাই। বায়োমেট্রিক যে কেউ যে কোনো ডকুমেন্ট দিয়ে একটা ভিসার জন্য আবেদন করে তারপর কিন্তু বায়োমেট্রিকের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে। এই ভিএফএসে বায়োমেট্রিকের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া মানেই অনেকেই দেখা যায় বায়োমেট্রিকের একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বায়োমেট্রিক দিয়ে আসার পরে বড় ধরনের একটা টাকা পয়সা লেনদেন করে। এই ব্যাপারেও আপনারা সতর্ক থাকবেন। এখন আসি যে সঠিকভাবে কিভাবে আপনারা আবেদন করতে পারেন। সঠিকভাবে অস্ট্রেলিয়ার জবের আবেদন করতে হলে প্রথমেই আপনাকে সঠিক ওয়েবসাইটটা চিনতে হবে যে অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট ওয়েবসাইট কোনটা। imi.homeaffairs.gov.au নামে একটা অস্ট্রেলিয়ার গভর্নমেন্টের ওয়েবসাইট আছে। এখানেই ইমিগ্রেশন সংক্রান্ত সকল তথ্য থাকে, আপডেটেড সকল ইনফরমেশন থাকে। তো সুতরাং এর বাইরে অন্য কোনো জায়গায় কোনো ইনফরমেশন যদি আপনাদেরকে দেখায় তাহলে সেটাকে আপনারা বিশ্বস্ত সূত্র মনে করবেন না। অস্ট্রেলিয়ায় জব নিয়ে যেতে চান তাহলে প্রথমেই আপনাকে কি করতে হবে, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন ক্যাটাগরিতে আপনি জবের জন্য আবেদন করবেন বা কোন ভিসা ক্যাটাগরিতে আপনি যাবেন বা কোন ভিসা ক্যাটাগরির জন্য আপনি এলিজেবল। তো এখানে সবচেয়ে পপুলার যেই টিএসএস বা টেম্পোরারি স্কিল শর্টেজ যেই অকুপেশনের লিস্ট, এই লিস্টের থেকে যদি অস্ট্রেলিয়ার কোনো অ্যাপ্রুভড এমপ্লয়ার আপনাকে স্পন্সর করে তাহলে আপনি এই 482 ক্যাটাগরিতে জবের জন্য আবেদন করতে পারেন। তো এই স্কিল শর্টেজ ভিসার জন্য আবেদন করার জন্য আপনাকে আগে দেখতে হবে যে এই স্কিল শর্টেজের যেই লিস্ট, সেই লিস্টের কোনো অকুপেশনের সাথে আপনার অকুপেশনটা ম্যাচ করে কিনা। যখন আপনার অকুপেশনটা ম্যাচ করবে তখন আপনি গিয়ে স্কিল অ্যাসেসমেন্ট করাতে হবে, সেটাও গভর্নমেন্ট অথরাইজ কোনো এজেন্সির মাধ্যমে। যখন আপনি স্কিল অ্যাসেসমেন্ট করে ফেলবেন পরে আপনার অস্ট্রেলিয়ার পপুলার যেই জব সাইটগুলো আছে সেই জব সাইটগুলোতে গিয়ে জব সার্চ করতে হবে। আর এই জব সার্চ করে যখনই আপনি জবের অফার পাবেন তারপর গিয়ে আপনি এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। এর বাইরে স্কিল ইন্ডিপেন্ডেন্ট ভিসা, এই সাব ক্লাস 189 বা 190 আছে, এগুলা আপনার বয়স, একাডেমিক কোয়ালিফিকেশান, আপনার স্কিল, আপনার জব এক্সপেরিয়েন্স বা আপনার আইএলসের স্কোর, এই সব কিছুর উপর ভ্যারি করে পয়েন্ট বেস পিআর সিস্টেম। এটাতে যদি আপনি নির্দিষ্ট একটা পয়েন্ট পান দেন আপনি সরাসরি পিআরের জন্য আবেদন করতে পারেন। তো অবশ্যই এর বাইরে খুব বেশি সুযোগ নাই। আপনাকে কেউ যদি অফার করে তাহলে আপনার বুঝতে হবে যে কোন ক্যাটাগরিতে আপনাকে সে ভিসা দিবে বা কোন ভিসার জন্য আপনি রেডি হচ্ছেন, এই জব অফারটা নিচ্ছেন সেটার সাথে তার কি ম্যাচ করছে কিনা, সেটার সাথে ওই অস্ট্রেলিয়ার ইমিগ্রেশনের যেই ওয়েবসাইট সেই ওয়েবসাইটের তথ্য অনুযায়ী সব ইনফরমেশনগুলো ম্যাচ করছে কিনা এইটা দেখে শুনে তারপর কিন্তু আপনার সেইভাবে আগাতে হবে। সবচেয়ে ভালো হচ্ছে নিজে নিজে এগুলা যাচাই বাছাই করে বা কোনো এক্সপার্টের সাথে পরামর্শ করে তারপর নিজেকে প্রস্তুত করে এইসব ভিসার জন্য আপনাদের আবেদন করা। আপনারা যারা সহজে অস্ট্রেলিয়াতে জব ভিসা নিয়ে যেতে চান তাদের কাছে হয়তো ব্যাপারটা একটু জটিল মনে হবে, তবে এর বাইরে কোনো প্রক্রিয়া নাই। অস্ট্রেলিয়ার মতো দেশে আপনারা যদি জব নিয়ে যেতে চান তাহলে আপনার নিজেকে প্রস্তুত করতে হবে, প্রস্তুত করে একটা অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ড সিভি তৈরি করতে হবে, করে তারপর বিভিন্ন জব সাইটে সিভিগুলো ড্রপ করতে হবে, দেন ধৈর্য ধরে আপনাকে অপেক্ষা করতে হবে। তবে যদি সঠিকভাবে আপনারা জব অফার পান তাহলে খুব কম খরচেই আপনারা কিন্তু অস্ট্রেলিয়ায় যেতে পারেন। আর যদি আপনার যোগ্যতা না থাকে, আপনি যদি প্রিপেয়ার না হন, আপনি সঠিকভাবে প্রস্তুতি না, তাহলে কোটি টাকা দিয়েও অস্ট্রেলিয়ার মতো দেশে ভিসা কিনে নিয়ে তারপর যাওয়া কিন্তু সম্ভব না। এই ধারণা থেকে আপনাদের বের হতে হবে আর সঠিক প্রক্রিয়া জেনে তারপর আপনাকে জব ভিসার জন্য আবেদন করতে হবে। সেক্ষেত্রে লো এডুকেশন বা লো স্কিল নিয়েও হতে পারে যদি আপনারা সঠিকভাবে জবের আবেদন করেন বা সঠিকভাবে সিভি তৈরি করে তারপর আপনারা
ভিসার জন্য আবেদন করেন। তো আজকের ভিডিওটা দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা অস্ট্রেলিয়ার জব ভিসা রিলেটেড কী ধরনের প্রতারণা হতে পারে বা কিভাবে আপনারা বুঝবেন যে এইটা প্রতারণামূলক একটা অফার, সে ব্যাপারে ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। আর সাথে সাথে আপনারা জেনে গেছেন যে সঠিকভাবে জবের জন্য আবেদন করার পদ্ধতিটাকে। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।